এরা যুবলীগের তো এখানে লোক আছে, এখানে আওয়ামী লীগের লোক আছে। এরা বড় বড় হাতুড়ি নিয়ে আসছে, ছুরি নিয়ে আসছে। আমারে ছাইরা দেন, আমারে ভাই মাইরেন না। আমার একজন লোক আছিল, আমার মরে গেছে, আমার লগের লোক মরে গেছে ভাই। আমার আর এটা 3টার দিকে 11 নম্বর টয়লেটের বাথরুমের সামনে ভাই মাইর কারে কয় চাবাড়ি অসংখ্য সাথীদের হ্যাঁ সাতপন্থী সন্ত্রাসীরা, হ্যাঁ সাতপন্থী সন্ত্রাস, এরা ষড়যন্ত্র পুনর ভাবে বিতর্কিত ভাবে ভাই আর এটার দিকে 3টার দিকে কামারপাড়া গেট দিয়া আরে গেট ভেঙে সাথীদেরকে আহত করে তারপর আমাদের উপর হামলা করছে। আমার উপর রাত 4টার দিকে হামলা করছে। আমার মাথার মধ্যে 2টা কূপ, এরপরে এইখানে কূপ। ঘটনা হয়েছে রাত্রে 3টার দিকে ওরা আমাদের গেটের মধ্যে হামলা করছে। গেটের মধ্যে ইট পাটকিল মেরে গেট ভেঙে তারপর ঢুকছে। 2 খাস সাথীদের উপর হামলা করছে, সাথীদেরকে মারছে। অনেক লাশ নদীতে এরা বাসায় এসেছে। আর আমাকে 10-12 জন মারতে মারতে আমার অবস্থা, আমার হুঁশ জ্ঞান ছিল না। ওই যে এই ভাই ইলিয়াস ভাই আমার রক্ষা কইরা আমার হাসপাতালে নিয়ে গেছে। আর আমাদের অনেক সাথী আহত। আমার থানার জিম্মাদার, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার জিম্মাদার সাথী, উনি জামাত নিয়ে চলতেছিল। ওই জামাতের সাথীকে একবার নিহত করে ফেলাইছে, একবার মেরে ফেলাইছে। পাড়াতে সন্ত্রাসী লোক এরা যুবলীগের তো এখানে লোক আছে, এখানে আওয়ামী লীগের লোক আছে। এরা বড় বড় হাতুড়ি নিয়ে আসছে, ছুরি নিয়ে আসছে। আমার জিম্মাদার সাথী ভাইকে ছুরি দিয়ে পাড়ায় মারছে। বেড়া ভেঙে রয়েছে, বেড়া ভেঙে তারা একদম সব ঢুকে গেছে, ঢুকে গিয়ে যারে পাইছে একদম মারামারি করছে। দাও লয়ে এসে, ছুরি লয়ে এসে, রড লয়ে এসে, তারপরে ওই অনেক কিছু আইতার লয়ে এসে, হাতুড়ে লয়ে এসে, ইয়া করে লয়েছে। আমরা মাঠের ভিতরে কাজে ছিলাম, ওরা গেট ভাঙে অতর্কিত ভাবে হামলা করছে। আমরা চাই আপনারা সঠিকটা প্রচার করেন। আমরা চাই আপনারা সঠিকটা প্রকাশ করেন। আমরা ভিতরে ছিলাম, আমরা ভিতরে কাজে ছিলাম। ওরা অতর্কিত ভাঙ্গা হাতে লাঠি ছুরি দাও এইগুলা দিয়া ওরা গেট ভাঙ্গা ওরা আমাদেরকে আক্রমণ করছে।